আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সাব পেজ বা চাইল্ড পেজ কিভাবে তৈরি করবেন আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে, সে বিষয়টা আজকে আমরা শিখব। তো আমরা ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু টিপস এন্ড ট্রিক্স আমাদের ভিডিওতে আকারে আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এই টপিকটার উপর ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং অনলাইন থেকে আয় করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমাদের প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। এবং আমাদের যখনই কোনো ভিডিও অন এয়ারে যায়, আমি আপনাদের রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলো আপনারা কাইন্ডলি শেয়ার করবেন। এতে করে আমরা ইন্সপায়ার হব আপনাদেরকে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। গত আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা পেজ তৈরি করতে পারবেন। এরকম পেজ তৈরি করা আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, এবং সেগুলো কিভাবে আপনারা মেনুতে অ্যাড করতে পারেন সেটাও আমরা শিখেছি। ঠিক আছে, এই যে এরকম হেডার মেনু বা ফুটার মেনুতে কিভাবে অ্যাড করা যায় সেগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে একটা পেজের আন্ডারে কিভাবে সাব পেজ বা চাইল্ড পেজ তৈরি করা যায় সেটা আমরা শিখবো। তো সেটার জন্য যেটা করতে হবে, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে গেলাম। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমরা নতুন করে আমরা পেজ পাবলিশ করব। পেজ পাবলিশ করার জন্য অল পেজে গেলেও আপনি পেজ পাবলিশ করতে পারেন, আবার অ্যাড নিউতে গেলেও আপনি পেজ পাবলিশ করতে পারবেন। তো আমি অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পর নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করব। তো ধরা যাক আমরা আমাদের যে অ্যাবাউট আস পেজ ছিল, আমরা অ্যাবাউট আস এর জন্য আমরা আরেকটা নতুন পেজ তৈরি করব। তো আমি ডেফিনেটলি আমার পেজের নাম দিয়ে দিব অ্যাবাউট ওয়ান। এক্সাম্পল শুরু আপনাদের বোঝানোর জন্য সুবিধার্থে এটা দিচ্ছি, ঠিক আছে। বা আমি ধরলাম অ্যাবাউট আস দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমার এই পেজটা অ্যাবাউট পেজের নিচে চলে যাবে অ্যাবাউট আস, ঠিক আছে। হ্যাঁ, বা আমি দিলাম হচ্ছে অ্যাবাউট ব্লগ, ঠিক আছে। সো এটা জাস্ট আমরা আগে বলেছি কোনো পেজ পাবলিশ করার আগে আমরা কি করব, সেভ টু ড্রাফট দিব। এখান থেকে আমরা দেখব পারমালিঙ্কটা কি ক্রিয়েট হচ্ছে, দেন আমরা পাবলিশ করব। তো এখানে পাবলিশ করার পূর্বে এখানে দেখেন পেজ অ্যাট্রিবিউশন নামে একটা অপশন রয়েছে। হ্যাঁ, তো পেজ অ্যাট্রিবিউশনে আমাদের মূল কাজটা, পেজ অ্যাট্রিবিউশনে আমরা যেটা করব, আমরা কোন পেজের প্যারেন্ট পেজ বা চাইল্ড পেজ হিসেবে এটা এই পেজটাকে রাখতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, ঠিক আছে। যদি আমরা সাব পেজ বা চাইল্ড পেজ তৈরি করতে যাই, তো আমরা এখানে কি করব, আমরা চাচ্ছি যে অ্যাবাউট আস এর প্যারেন্ট পেজ হিসেবে কি হবে, আমাদের এই অ্যাবাউট ব্লগ এই পেজটা যাবে। সো দেন আমাদের সবকিছু এগুলো আমরা সেভ টু ড্রাফট দিব। সেভ টু ড্রাফট দেওয়ার পর আমরা কি করব, এটা পাবলিশ করে দেব, ঠিক আছে। সো সেভ টু ড্রাফট দেওয়ার পর আমরা এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব এই যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন রয়েছে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনুতে। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে আমরা হেডার এবং ফুটার অ্যাড আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম, ঠিক আছে, হেডার এবং ফুটার। তো আমরা কি করব, ফুটারে না, আমরা টপ যে আমাদের যেই মেনু যেটা রয়েছে, আমাদের একবার ব্লগের উপরে যে মেনুটা রয়েছে সেই মেনুতে যাব। যাওয়ার পর এখানে দেখবেন, এই যে দেখেন আমরা যে প্যারেন্ট পেজ হিসেবে দিয়েছি, তো অ্যাবাউট ব্লগ এটা কিন্তু প্যারেন্ট পেজ হিসেবে কিন্তু এখানে চলে এসেছে। দেন আমরা এটা মেনুতে নিয়ে যাব। অ্যাড টু মেনুতে দিলে এটা সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিলে এটা চলে আসবে। দেন এই অ্যাবাউট যেই ব্লগ যে পেজটা, এটা আমরা কি করব, সাব পেজ হিসেবে আমরা অ্যাবাউট এই যে অ্যাবাউট পেজের নিচে, হ্যাঁ, এই যে সাব আইটেম হিসেবে আমরা কি করব, এটা রাখবো। দেন আমরা কি করে দেব, সেভ মেনু সেভ মেনুতে ক্লিক করব। এবার আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস যেই আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি যাই, আপনি দেখতে পাবেন এখানে এই যে অ্যাবাউট আস পেজের নিচে কিন্তু আমাদের আরেকটা পেজ চলে এসেছে, যেটাকে আমরা চাইল্ড পেজ বা সাব পেজ হিসেবে ধরে নিতে পারি, যেটা হচ্ছে অ্যাবাউট ব্লগ। হ্যাঁ, তো আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কোনো পেজের আন্ডারে আপনি কি করতে পারবেন, এভাবে সাব কি করতে পারবেন, সাব বিভিন্ন ধরনের আইটেম বা সাব পেজগুলো বা সাব ক্যাটাগরি বা সাব কি করতে পারবেন, পেজগুলো নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বোথ ওয়ার্কিং। আপনি ক্যাটাগরির জন্য কাজ করতে পারবেন, এরকম সাব পেজ হিসেবে নিয়ে আসতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে কি করতে পারবেন, আপনার পেজের জন্য আপনি কি করতে পারবেন, এভাবে সাব আইটেম আপনি হিসেবে তৈরি করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার থিম যদি সাপোর্ট না করে সাব পেজ ক্রিয়েট করা বা একটা পেজের আন্ডারে চাইল্ড পেজ বা সাব পেজ তৈরি করা, যদি আপনার থিম যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পারবেন না। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাপোর্ট করে, খুব কম থিমই রয়েছে যেগুলো এই ধরনের ফিচারগুলো আসলে কাজ করে না। খুব কম থিম রয়েছে, ম্যাক্সিমাম থিমগুলোতে আপনি এই ফিচারগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো আপনি চাইলে এইভাবে কি করতে পারবেন, যখন কোনো পেজ ক্রিয়েট করবেন সেই পেজটার প্যারেন্ট পেজ হিসেবে আপনি মাল্টিপল পেজ তৈরি করে সেই পেজের আন্ডারে ড্রপ ডাউন হিসেবে এরকম আপনার সাব পেজ বা চাইল্ড পেজ তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের নতুন যারা রয়েছে, নতুন লার্নার যারা রয়েছে, ওয়ার্ডপ্রেসের বিগিনার যারা রয়েছে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে।
সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।